28 আগস্ট ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে সভা মঞ্চ থেকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ অনুযায়ী বিভিন্ন ব্লকে চলছে আরজি করের ঘটনায় দোষীদের শাস্তির দাবি জানিয়ে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল। একইভাবে শিলিগুড়ি মহকুমার ফাঁসি দেওয়া ব্লকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আরজি কর কাণ্ড নিয়ে মিছিল শুরু হয় আজ। এই মিছিলে উপস্থিত ছিলেন হাসিদা ব্লক 1 তৃণমূল কংগ্রেস সভাপতি আক্তার আলী, সভাপতি চন্দন কুমার রায়, পূর্ণিমা রায় সহ আরও অনেকে। আমরা জানাই তৃণমূল কংগ্রেসের পক্ষে ফাঁসি দাবি জানাচ্ছি। বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ। সকল মানুষের এক ঈশ্বর আরজি কর, সকল মানুষের এক ধর্ষণ নিয়ে বিজেপির নোংরা রাজনীতি মানছি না। দেখুন, পশ্চিমবাংলার জনগণ মন অধিনায়িকা মমতা বন্দ্যোপাধ্যায় তিনি প্রথম দিন থেকে আরজি কর হত্যাকাণ্ডের দোষীদের ফাঁসির দাবি জানিয়েছেন এবং এই আরজি কর কাণ্ডের যে তদন্ত সিবিআই প্রায় 17 দিন হয়ে গেল, প্রায় সিবিআই আজ অবধি দোষীদের সাব্যস্ত না করে তাদের সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা এখনো করেনি। সেই জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে বাংলার সর্বস্তরের মানুষ তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে এবং সর্বস্তরের মানুষ আজ রাস্তায় নেমেছে এবং সেই রাস্তায় শুধু দেখবেন মহিলারা সবচাইতে বেশি এখানে যোগ দিয়েছেন এবং যুব সমাজ একত্রিত হয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আজকে এই দোষীদের আসল যেটা কাজ হলো দোষীদের সাব্যস্ত করে ফাঁসি দেওয়া। সাথে সাথে আজকে এই ঘটনাকে কেন্দ্র করে বাংলাতে যেখানে বিজেপির কোনো জায়গা নেই, যেখানে মানুষ তাদের প্রত্যাখ্যান করেছে, যেখানে মানুষ তাদের ম্যান্ডেট দেয়নি, মোদি অমিত শাহের মিথ্যা কথায় যখন মানুষ সাড়া দেয়নি, তারা এখন এই কাণ্ডকে ঘোলা জলে মাছ ধরার চেষ্টা করছেন। প্রথমে অরাজনৈতিক নাম করে মানুষকে ভুল বুঝিয়ে রাস্তায় নামানো এবং এখন যখন দেখছেন আপনারাও সংবাদ মাধ্যমরাও দেখছেন যখন বিজেপি ঝান্ডা নিয়ে নামছে তখন মানুষ তাদের সাথে নেই। মানুষ বুঝে গেছে তাদের লক্ষ্য দোষীদের শাস্তি দেওয়া নয়, তাদের লক্ষ্য হলো নিজেদের একটা আখের গুছিয়ে দেওয়া, নিজের সংগঠনকে মজবুত করা। দেখুন, বিজেপির এটা কালচার, বাংলায় তারা ক্ষমতায় নেই। আপনারা অন্যান্য রাজ্যগুলো দেখবেন, যেগুলো ইউপি থেকে শুরু করে বিজেপি রাজ্যগুলোতে দেখবেন, তাদের এটা কালচার অন্যায় করা, মানুষের সাথে মারপিট করা, মানুষকে হয়রানি করা। বন্ধ জিনিস মানে মানুষের অসুবিধা। বাংলার মানুষ বন্ধকে কোনো সমর্থন করেনি এবং যারা ভাবছে যে তারা এইভাবে অন্যায় করে হুমকি দিয়ে তৃণমূল কংগ্রেসকে থামিয়ে রাখবে, তাদের এটা একদম ভ্রান্ত ধারণা। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের বলেছেন যে বদলা নয় বদল চাই ডাক দিচ্ছেন, তাই বলে আমরা উচিত জবাব দিতে পারতাম, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের শিক্ষা শান্তি সম্প্রীতি রাখা, সেজন্য আমরা সেদিন থেকেও শান্তি। এবং আগামী দিনে এইরকম যদি নোংরা রাজনীতি করতে আসে বিজেপিকে আমরা ইঞ্চি ইঞ্চি সে জায়গায় বুঝিয়ে দেব এবং ফাঁসি দেওয়ার মাটিতে তাদের 1 ইঞ্চি যে জায়গা নেই। আজকের এই মহামিছিল প্রমাণিত করে যে ফাঁসি দেওয়ার মানুষের সাথে তৃণমূল কংগ্রেসের সাথে রয়েছে, তাদের সাথে কোনো সমর্থন।